আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি শোধ নাটকের পর্ব নিয়ে কথা বলবো। শোধ নাটকের তৃতীয় পর্ব নাটকটি কবে এবং কখন কোন সময় আপলোড করা হবে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তার আগে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই নাটকটি বা ওয়েব সিরিজটি আপডেট পেতে বা নতুন রিভিউ পেতে আমার গ্রো স্ট্রঙ্গার ডেইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, ইয়াসিন নাইম রচনার শোধ নাটক বা ওয়েব সিরিজে ভালো মন্দ, ভালোবাসা, রাজনীতি, ক্ষমতা, ভিলেজ পলিটিক্স, ক্রাইম সব মিলিয়ে নতুন চমক নিয়ে এই নাটকটি তিনি তুলে ধরেছেন। আপনারা যারা শোধ নাটক বা ওয়েব সিরিজ এর দ্বিতীয় পর্ব দেখেন নাই বা দেখতে চান তারা এখনই ইগল ওয়েব সিরিজ চ্যানেলে চলে যাবেন। সেখানেই শোধ নাটকের ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব দেখতে পাবেন। আর নতুন পর্ব বা তৃতীয় পর্বে আসছে নতুন চমক। এই তৃতীয় পর্ব দেখতে চোখ রাখবেন ইগল ওয়েব সিরিজের চ্যানেলে। আমরা নতুন পর্ব মানে তৃতীয় পর্বে দেখতে পাবো জমিদার সাহেবের ভয়ঙ্কর রূপ, দেখতে পাবো তার মেয়ের ভয়ঙ্কর রূপ। জমিদার সাহেবের মেয়ে ফাহাদকে নিজের হাতে মারার হুমকি দিয়ে দেয়। এদিকে চেয়ারম্যানের বাড়িতে ফাহাদ জিজ্ঞাসা করে চেয়ারম্যানকে তার মা কোথায়, ফাহাদের মাকে কেন, কারা এবং কিসের জন্য মেরে ফেলবে সেটাই আমরা তৃতীয় পর্বে দেখতে পারবো। শোধ নাটকের নতুন পর্ব কবে কখন আসছে সেটাই আপনাদের এখন বলছি। আপনারা অবশ্যই আমাকে নাটকটি বা ওয়েব সিরিজটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। শোধ নাটকটি তৃতীয় পর্ব বা নতুন ওয়েব সিরিজটি আগামী 4ই জুন বুধবার দুপুর 3টা 30 মিনিটে পাবলিশড হবে। শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ চ্যানেলে চোখ রাখবেন আপনারা। আর আমার এই চ্যানেলে বাংলা নাটক, ওয়েব সিরিজ, বাংলা মুভির আপডেট বা রিভিউ দিয়ে থাকি। আগামী নতুন আপডেট বা রিভিউ নিয়ে আবার হাজির হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি আমার পরিবার সহ আমার কাজিনের বিয়েতে উপস্থিত হই। এখানে বর হলো আমার কাজিন, তার বিয়েতে আমি আর আমার পরিবার মিলে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, সেজন্য কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য আমি আপনাদের কাছে আগে থেকেই বলে রাখছি, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটুকু ভিডিও আমি করেছি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আপনারা পুরোটুকু দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যতটুকু মজা করেছি বা আনন্দ করেছি আপনারা সেটা দেখতে পারবেন। এই বিয়ের অনুষ্ঠানটি মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন পার হয়ে বনলতা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই বিয়ে 30শে মে জুম্মাবার মানে শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। এই ভিডিওটি আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ভিডিওটি তৈরি করতে আমার অনেক দেরি হয়, সেজন্য আপলোড করতেও অনেক দেরি হয়। এই বিয়েতে অনেক পুরনো পরিচিত মানুষদের সাথে দেখা হবে ভেবেছিলাম, কিন্তু অনেকেই অনুপস্থিত ছিলেন। তো যাই হোক তারা আসেন নাই, তাদের সাথে তো আর দেখা হলো না। তাই যারা এসেছেন তাদের সাথেই বেশ আনন্দের সাথে বিয়েটা সম্পূর্ণ হয়। খুব মজা হয় এই বিয়েতে। প্রথম দিকে একটু মন খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে খুবই মজা হয়। যারা আসেন নাই তাদের জন্য একটু কষ্ট হচ্ছিল, সেটা সেই আনন্দের জন্য, কিন্তু পরে আমরা সেটা ভুলে যাই। আসলে কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। আমি প্রথমেই ডেকোরেশন ভিডিও করছি আর সময় কাটাচ্ছি, এই আর কি। বড় এখনও আসে নাই, তাই আমি ভিডিওটা ঘুরে ঘুরে করতে পেরেছি ডেকোরেশনগুলো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথেই থাকবেন।
তুমি উপরে যাও, এখানে যাও, এই সাইডে যাও। এখানে দাঁড়াও। সাকিব আসতেছে, নিচে আসতে সাকিব। ওরে একটু শিখাই দেবো, ওরে যদি আবার কিছু না হয়, মানে শিখাই দিতে হবে কিন্তু। রাফি, তুমি নিচে যাও, তুমি উপরে আসো। এগুলো খেলো না কিন্তু, খেলো না কিন্তু। এক হাতে না, এক হাতে না, আর এক হাতে কি হন আমি হচ্ছে আপুর কত আর এদিকে মেয়ে পক্ষ দাঁড়িয়ে আছে ফুল নিয়ে বরকে বরণ করার জন্য। তো আমি তাদের সাথে একটু কথা গল্প করছিলাম। সেকেন্ড ইয়ার কোন কলেজ? লালমাটিয়া ইংলিশ আসতেছে। আমি বুঝতে পারিনি যে মানে এখানে বসেছিল, ওকে ডেকে নিয়ে আসতে তাহলে দরকার নাই, যেটা ছেলেদেরই ছিল। সবাই একসাথে আসবে না, এখন তো আসতেছে নাকি? আমি তো বুঝতেছি না, আমি বুঝতেছি সবাই একসঙ্গে আসতেছে সবাই তো একসঙ্গে। নাকি আলাদা আলাদা? ভাইয়া, তাহলে দেখি এখানে তো দিয়ে দিতে দিবে। হ্যাঁ এখানে ফিতা, হ্যাঁ এখানে। এই যে এটা খুলে দেওয়া যাবে না? যাবে যাবে। তাহলে এটা খুলে দাও। আরে এটা কত উঠে আছে? এই তো সামনে দেখতে পাচ্ছি আমি বর এসে গেছে। তো সবাই প্রিপারেশন নিচ্ছে বর আসার জন্য। ফুল ছিটাবে, ভিডিওটা করা হচ্ছে, আমার সাথে আর অনেকে রয়েছে। তো এই যে আমাদের বর সাকিব আসছে, ফুল ছিটিয়ে তাকে বরণ করা হচ্ছে। দুলাভাইয়ের আগমন। আর এখন গেট ধরা হচ্ছে, সে এখন ফিতা কেটে ভিতরে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম সাকিব, ভালো আছো? শোনার লাগে ফুল নিয়ে সামনে আসেন, আমরা তো কিন্তু জানি না। আর এখন লাল ফিতা কাটছে সাকিব। এই লাল ফিতা কেটে এখন সে ভিতরে প্রবেশ করবে। আমার এই কাজিন মানে আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন যেন সে আর তার ওয়াইফ সুখে থাকে।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি শশী। ভালো আছেন? ভালো আছেন। আব্বুর সাথে দেখা হচ্ছে? আব্বু আসছে? ওইদিকে আমার মত আছে। বসে না। আমরা যত প্রপার্টি কিনি ওনার কাছ থেকে। কাজে আসছে তো লাইটিংটা এদিক থেকে দিলে একটু ভালো হতো, বেশি দূরে চলে গেছে লাইটিংটা। ছবি তোলার সময় দেখুন ব্ল্যাক আসতেছে। লাইটিংটা শোনা যায় না। আমাদের না ওটা ফিক্স। আচ্ছা আচ্ছা। আমি তবে পাখি দেখলাম। আসসালামু আলাইকুম, ভালো আছে? অনেকদিন পরে দেখা। আমি দেখলাম যে একটু হিজাব করা মানে নেকাব দেওয়া, ভাবছিলাম যে আপনি মনে হয় ওটা। ওই যে মেজপা, এটা আমার মেয়ে। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা শ্বশুর শ্বশুর মেয়ে। হ্যাঁ, বড়টা ওয়ালাইকুম আসসালাম। আর এটা ছোটটা। তোমরা খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও, রেডি করতে বলছি খাওয়া দাওয়া। হ্যাঁ সবাই যারা আছে, কারণ আরো লোকজন আসবে তো। মেজপা, এই যে শ্বশুর। আসসালামু আলাইকুম, ভালো আছে? আছি গো, ভালো আছো মা? অনেকদিন পর দেখা। তোমার তো বোঝাই যাচ্ছে না আম্মা, আমার মা। যা বসো যাও, আম্মা বসো। কই ইয়ে কই হ্যান্ডসামটা ছেলে কোথায়? আবার রয়েলটাও আমরা আপনাদের সাথে আছি। আগে আমাদের ধরেন যে ওই ভাইয়ের পরিচয়ে কাছের মানুষ মানে ভাইয়ের পরিচয়ে আমাদের আরো বেশি ঘনিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, না সেটাই না, সে আন্তরিকতা আছে, সে আন্তরিকতা আছে, কমিটি তো রাখছে। হ্যাঁ, কমিটিতে রাখছি তো আছে না, সেভাবে আলহামদুলিল্লাহ আছে। আন্টি তো দাওয়াতে অ্যাটেন্ড করে। হ্যাঁ, আমার 3 মেয়ে। আয় আসো, বসো।
তুমি বসো, জিলাপি নিয়ে বসো। কি জানি জিজ্ঞাসা করে গেল। জিকরা ও যে এই যে চলো দেখতে পাওয়াই না দেখি চলো। হ্যাঁ যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, জিকটাকে নিয়ে তুমি চলে যাও। আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম, আর এই ফাঁকে তাদের বিয়েটা কমপ্লিট হয়েছে, আমি এখানে উপস্থিত ছিলাম না, তো এই জন্য আমি খুবই দুঃখিত। তো সবাই ফটো সেশন করছে, সবাই ছবি তুলছে বরের কনের সাথে। ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। নতুন আরেকটা নতুন ভিডিও, নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।